আসসালামু আলাইকুম, সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার এই পেজের পক্ষ থেকে আবারও আসলাম একটি লং ভিডিও নিয়ে। সুরেশ্বর দরবার শরীফের ব্যাক সাইডে আর কি পিছন সাইডের সুরেশ্বর দরবার শরীফের যে পদ্মা নদীর সাথের যে ভিউ সেটা আপনাদেরকে দেখানোর জন্য সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের মাঝখানে দেখার জন্য। এই যে দেখতেছেন পদ্মা নদী, এই পদ্মা নদী এই জায়গায় কিন্তু আগে মানুষের জমি জমা ছিল এবং ঘরবাড়ি ছিল। সুরেশ্বর দরবার শরীফ এর সামনে যখন এই পদ্মা নদীটা আসে তখন কিন্তু নদী ভাঙন রোধ হয়ে যায়। এই যে আমরা একটু দেখাবো আপনাদেরকে সামনে নিয়ে যে সুরেশ্বর দরবার শরীফের যেই পদ্মা নদীর সাথের যে ভিউটা, আসলে অনেকের সৌভাগ্য হয় না এই পদ্মা নদীর সুরেশ্বর দরবার শরীফ দেখার। অনেকে দেখেছেন এই জায়গাগুলি কিন্তু আপনার নদীতে ডুবানো ছিল। যখন বর্ষাকাল আসে তখন কিন্তু এই জায়গা পানি থাকে, প্রায় আপনার ওই যে মাজারের যেই এরিয়া দেওয়া আছে এই এরিয়া তৈরি পানিতে ছুমছুম থাকে, ডুবুডুবু থাকে। যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু ওই এরিয়া তৈরি পানি থাকে, ভিতরে যায় না। আমি বলতে চাচ্ছি যে অনেক দিন যাবৎ এই সুরেশ্বর দরবার শরীফের আমরা ছোট থেকেই দেখতেছি। সুরেশ্বর দরবার শরীফ আসলে অনেক সুন্দর দেখার মতো একটি দৃশ্য। আর যারা যারা এই সুরেশ্বর দরবার শরীফের পিছনের ব্যাক সাইডটি না দেখছেন অবশ্যই দেখবেন, একবার মুগ্ধ হয়ে যাবেন। আমরা শুনেছি প্রায় 200 বছর ধরেই এই সুরেশ্বর দরবার শরীফ অবস্থিত। আর যার নাম না বললেই নয়, জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহের যে মাজার, ওনার মাজার হলো ওইটা। এই আপনার এখনে আর সে তার আওলাদবর্গ আছে, তার আওলাদবর্গরা এই মাজার পরিচালনা করে। এই সুরেশ্বর দরবার শরীফের সবচেয়ে বড় উরুজ হয় হলো আপনার শীতের ভিতরে, মাঘ মাসের 18, 19, 20, 21 তারিখে এই জায়গার সবচেয়ে বড় উরুজ হয়। আর আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে কিন্তু দাঁড়ানোর মতো কোনো স্কোপ থাকে না। এই জায়গায় কিন্তু হাজার হাজার বললে ভুল হবে, লাখ লাখ মানুষের সমাগম হয়। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু লঞ্চ ট্রলারে সারি সারি ভরা থাকে। আপনাদেরকে আমি একটু দেখাবো যে নদীর পাড়ের যেই অংশগুলো, যেই আমি যে জায়গায় দাঁড়ায় আছি বা ওই যে আপনাদেরকে আমি যে জায়গাগুলো দেখাচ্ছি, এই জায়গা ওই যে ওই মানে আরও ওদিকের থেকে পুরো এই জায়গা তৈরি সব জায়গায় লঞ্চ আর ট্রলার দিয়ে সারি সারি ভরা থাকে। এই জায়গায় মানে এরকম ভরা থাকে যে একজন আরেকজনকে চেনা যায় না, বা আপনি যদি কাউকে খোঁজেন এই জায়গায় পাওয়া যাবে না। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বা ব্লগ বানানোর চেষ্টা করব। অবশ্যই আমার এই চ্যানেলকে শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে। ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।